আমার বাড়ি থেকে বস্তা ভর্তি ভর্তি জিনিস আসলো আজকে আমার বাসায়। সবসময় এভাবে বস্তা ভর্তি ভর্তি জিনিসই পাঠায়, যখনই পাঠায়। আর সারা বছর এইভাবেই জিনিস পাঠায় আমার বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে। ঈদ যেহেতু চলে গেছে, এখন মায়ের মন বোঝেনি তো। দেখেন কত ধরনের মাংস দিয়ে দিছে এখানে রান্না করে, বক্স ভর্তি করে করে। কারণ আমি যেন অনেক দিন খাইতে পারি, এইভাবেই দেয় সব সময়। এইভাবেই আম্মা সব সময় এগুলাই করে। আর এই আমগুলা অনেক দিন যাবত অপেক্ষা করতেছে, আমি যাইতে পারি নাই। তো এই আমগুলা আবার পাঠাইয়ে দিছে নাতিদের জন্য, তারা হাত দা ছিঁড়ে আম খাবে। আম্মা এর জন্য আমই পারে না গাছ থেকে, আমগুলা প্রচুর মিষ্টি গাছের আম। আর কুরবানি যেহেতু গেছে, কাঁচা মাংস তো সবসময় প্রতি বছরই এভাবে কাঁচা মাংস পাঠায়। আমি কিন্তু আমার বাবার বাড়ির থেকে প্রচুর জিনিসপত্র পাই সারা বছর। কয়েকদিন আগেও একদম বস্তা ভর্তি চাল থেকে শুরু করে অনেক জিনিস পাঠাইছে। এখন তো কাঁচা মাংস পাঠাইয়া দিছে। এখানে কিন্তু 15 কেজি মাংস আছে। আর মাংসগুলো আমি ছুটাইয়া ভাগ ভাগ করে রাখতে চাইছিলাম, কোনোভাবেই পারলাম না, বড় পিস ওঠে নাই। তো এক এক ভাগে 3.5 কেজি করে আছে। এখানে 4টা মানে মাংসের ভাগ আছে আর কলিজা আছে। কলিজাগুলা সিদ্ধ করে রাখবো। আর মাংসগুলো আমি কোনোভাবেই ছাড়াইতে পারলাম না, এখন আমি ফ্রিজে অমনি ঢুকাই রাখবো। 15 কেজি কাঁচা মাংস আর রান্না করা মাংস প্রায় 5 কেজির উপরে হবে, প্রায় 20 কেজির উপরে যে মানে মাংসই পাঠাইছে আম্মা। আর সব সময় প্রতি বছরই এভাবেই দেয়। আর এগুলা যেহেতু বাসে পাঠাইছে, অনেক কষ্ট হয়েছে ভাইয়ার বাসে উঠাই দেওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু কাঁঠাল আছে বস্তার মধ্যে, খুলতেই পারি নাই। আর সব সময় দেখা যায় আম্মা তালের রস থেকে শুরু করে আচার থেকে আম থেকে মানে যত রকমের জিনিস আছে সারা বছর আমি ফ্রোজেন কইরা কিন্তু এগুলো আমার বাবার বাড়ির জিনিসপত্রই খাই। বিভিন্ন ধরনের জিনিস এগুলা মানে আমি সবসময়ই আমি জানি যে এগুলো আমার বাড়ির থেকে আসবে। আতপ চাল থেকে শুরু করে একদম চাউলের গুঁড়ির থেকে সমস্ত কিছু। বাচ্চাদের জন্য তো কিছু পিঠা বানানো হয়েছে, পিঠাগুলা ভাজি করে দিতেছি। ওরা তো খুবই খুশি। আর ওরা জানে যে নানু বাড়ির থেকে অনেক খাবার দাবার আসতেছে। আর খুশিতে একদমই আত্মহারা, কি বলবো। আর বাচ্চারা তো এমনই হয়, নানু বাড়ির প্রতি দেখবেন যে একটা টানই অন্যরকম থাকে সব বাচ্চাদেরই। এই তো মাংসগুলা গরম করতেছি আর খাইতেছি। আর আম্মার হাতের রান্না তো অসম্ভব মজার। আর ঈদের মধ্যে এই মাংসগুলো আমাদের মানে বড় পাতিলে রান্না করে, একদম 25-30 কেজি মাংস একসাথে রান্না করে। এইখানে আমার ভাবি, বড় আপা, আম্মা সবাই মিলে মশলা দিয়া তরকারিটা রান্না করে। সবার হাত থাকে এই তরকারিতে, এটা অনেক মজা হয়। আর এগুলা আমরা এই যে বক্স করে করে খাই। এখানে ঝুরি মাংস হবে, এটা কিন্তু আরো মজা হবে খাইতে। আর এই সবজিগুলাও পাঠাইছে। আর আমাদের এলাকার সবজি একটু অন্যরকমই ভালো লাগে আমার কাছে, কারণ এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। মা ভাই বোনদের ভালোবাসা, আসলে আমি অনেক ভাগ্যবান একজন মেয়ে, সব সময়ই পাইতেছি আলহামদুলিল্লাহ। আমার পরিবার এই দিক থেকে একটু অন্যরকমই, কারণ আমার জন্য অনেক কিছু করে, আমি আসলে তাদের জন্য কিছুই করতে পারি না। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।